একটি টক শো আয়োজন হলো। বিষয়টি হলো শেখ মুজিবের মৃত্যু নিয়ে। সেখানে উপস্থাপক আগত অতিথিকে প্রশ্ন করল, এই যে শেখ হাসিনা এতগুলো মুক্তিযুদ্ধকে হত্যা করলো শেখ মুজিবের হত্যাকারী হিসেবে, খুনি হিসেবে, আদালতের মাধ্যমে একটি ফরমায়েশি রায় নিল, আসলে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আসলে শেখ মুজিব মারা গিয়েছে শেখ কামালের বুলেটে। কারণ শেখ মুজিব যখন আর্মির লোকদের সাথে তর্কাতর্কি করছিলেন, তোরা কারা, কেন এসেছিস, আমার কাছে কি চাস, তখন পেছন থেকে শেখ কামাল ওই আর্মিদেরকে উদ্দেশ্য করে গুলি করে এবং সেই গুলি লাগে শেখ মুজিবের পিঠে। এই প্রশ্ন করলে আপনি কি বুঝবেন? এটা একটা প্যারাডক্স। বাস্তবতা হলো শেখ মুজিবকে কে গুলি করছে সেই ধারণাটাকে একটু নড়ে দেওয়া, সত্যটাকে একটু প্রভোগ করা। জামায়াতের ব্যাপারে ঠিক তাই হচ্ছে। এই প্যারাডক্সটা কি? প্যারাডক্সটা হলো সত্যকে নড়বড়ে করে দেওয়া। সব আপাতত আপনার কাছে মনে হতে পারে এটা একটা স্ববিরোধী কাজ, আমি এটা ঠিক করলাম না করলাম, অথচ সত্যটা আমি দেখেছি। এই সত্যকে নাড়িয়ে দেওয়া, এটাই হলো প্যারাডক্স, প্রশ্ন তৈরি করা। এটাকে আপনার কাছে মনে হবে স্ববিরোধী, পরস্পর বিরোধী। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখা যাবে এটাই হলো বাস্তবতা। জামায়াতের ব্যাপারে এই ধরনের এক টাইপের প্যারাডক্স তৈরি করে রাখে মিডিয়া এবং এই দেশের থাকা তথাকথিত সুশীল নামের বাম ভারতীয় দালালেরা। যেমন গাজী টিভিতে কাজী জেসিনের উপস্থাপনায় সেদিন অর্থাৎ 24 তারিখে গাজী টিভিতে এসেছিলেন ডক্টর কামালের মেয়ে সারা কামাল। তাকে কাজী জেসিন প্রশ্ন করে যে ভারতকে ভারতপন্থী পত্রিকা মনে করা হয় প্রথম আলোকে, আপনি কি মনে করেন? তখন কাজী জেসিন উত্তর দেয়, ভারতপন্থী মানে কি? যখন সারা দেশ ডিসাইডেড, ভারতপন্থী বলেই শেখ হাসিনার বিরুদ্ধে, ভারতের দালাল বলেই, ভারতের কাছে দেশ বিকিয়ে দিচ্ছে বলেই শেখ হাসিনার বিরুদ্ধে যেই আন্দোলনটা হয়েছে বিশাল, 18-তে, তারপরে 24-এ শেখ হাসিনার পালানোর আন্দোলন, এটা জেনেও সে এটা নিয়ে একটা প্রশ্ন তুলল, মানুষকে সত্য থেকে একটু, আরে ডাক্তার কামালের মেয়ে বলছে, এটা তো ভিন্ন রকম হতে পারে। এটাই হলো প্যারাডক্স তৈরি করা। এই ডাক্তার কামালের মেয়ে এবং কাজী জেসিন এই প্যারাডক্স তৈরি করেছে। আবার বলে ভারতপন্থাটা কি, ভারতের দালাল আসলে কি তিনি জানেন না। অর্থাৎ আমরা জানি, ডাক্তার কামালের মেয়ে জানে না, তাহলে কি আমি কি ভুলের মধ্যে আছি? এই যে প্যারাডক্সটা তৈরি করে দিল, এটা ধীরে ধীরে ছড়াবার চেষ্টা করছে কাজী জেসিনেরা। যেমন কাজী জেসিনের অনুষ্ঠানে অনেকবার ডাকসু জিএস ফরহাদ এসেছে, 5 বারই, তার মধ্যে 5 বারই এই কাজী জেসিন ফরহাদকে প্রশ্ন করেছে, আপনারা গুপ্ত রাজনীতি করেন, এই ব্যাপারে কি বলবেন? 5 বারই আনসার দিয়েছে ফরহাদ। এখন সাধারণ মানুষ যারা এই প্রশ্নটা শুনছে, আর এই প্রশ্ন কেন করা হচ্ছে, আসলে কি গুপ্ত রাজনীতি করতো? এই যে একটা প্যারাডক্স তৈরি করে দিয়েছে। জামায়াতের ব্যাপারে বাংলাদেশের সমাজে প্যারাডক্স তৈরি করে এই মিডিয়া, বাম ভারতের দালালেরা, আর এটার নেতৃত্বে রয়েছে প্রথম আলো। আর জেনে হোক, অজান্তে হোক, স্বার্থের কারণে হোক, চাকরির কারণে হোক, এগুলা করছে কাজী জেসিন, সাইদ খান, আনিস আলমগীর, আব্দুল তুষার, নাজনীন মুন্নি, সারা কামাল, এরা। যেমন সাইদ খানের আরো মারাত্মক একটা, সাইদ খান একটা অজ্ঞাত সাংবাদিক, টাউট। আপনি গ্লোবাল টিভি, নাজনীন মুন্নি এখন যে টিভিতে চাকরি করে, গ্লোবাল টিভির উপস্থাপক। সেদিন সে বিএনপি নেতা আব্দুল সালামকে প্রশ্ন করছে, জামায়াত হাত জোড় করে মাপ চেয়েছে, নিঃশর্ত ক্ষমা চেয়েছে, জামায়াত বলেছে আমরা ভালো হয়ে গেছি, এবার আমাদেরকে সুযোগ দিন।
এই কথা জামায়াতের আমির বা কোনো নেতা কোশ্চিনকালেও কোনোদিনও বলে নাই, কখনো বলে নাই। অথচ বলেছেন যে শেখ হাসিনা ৯৬ সালে হাত জোড় করে জাতির কাছে বলেছে, আমরা আমাদের দোষগুলো নিঃশর্ত ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে আরেকবার দেশ সেবার সুযোগ দিন। অর্থাৎ কোড আনকোড করেছে শেখ হাসিনার কথাকে। আর এই সাইদ খান প্রশ্ন করেছে, গ্লোবাল টিভির উপস্থাপক সাইদ খান প্রশ্ন করেছে জামায়াত নাকি ক্ষমা চেয়েছে। একটা প্যারাডক্স তৈরি করে দিল না? আসলে কি জামায়াত ক্ষমা চাইল? জামায়াতের আমির তো কয়েকবার এরকম বলেছে, কিন্তু এইভাবে কি বলেছে? এই যে প্যারাডক্স তৈরি করা, সত্যকে প্রভোগ করা, সত্যকে দুর্বল করার চেষ্টা করা, এটাই করছে এই আনিস আলমগীরেরা, মিডিয়া, বাম ভারতের দালালেরা। এটাই হলো জামাতের প্যারাডক্স। এটা এখন বলছে না, এর আগে কিছুদিন একটা প্রশ্ন করত, জামায়াত পরিষ্কার করুক তারা কি শরিয়া আইন করবে কিনা। এটার বেশিরভাগ করত কে? এই কাজী জেসিন আর হলো ডাক্তার জাহেদ। এই দুইজন এটাকে উপস্থাপক প্রশ্ন না করলেও তারা এই জিনিসটাকে সামনে নিয়ে আসতো, একটা প্যারাডক্স তৈরি করার চেষ্টা করতো। আরে জামায়াত কি এই শরিয়া আইন চালু করবে? তাহলে কি জানি কি হয়ে যায়। মানে মানুষের মধ্যে কনফিউশন তৈরি করা, সত্যর অবস্থান থেকে নেড়ে দেয়, জেনে শুনে বুঝে এই কথাটা বলছে। অথচ দেশে কিন্তু শরিয়া আইন আছে। আপনার বিয়ে হচ্ছে শরিয়া অনুযায়ী, রাষ্ট্রীয় সম্পদ ভাগ করার নির্দেশনা হইল শরিয়া অনুযায়ী, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটাকে টেক কেয়ার করা হয় না। তবে শরিয়া আইন এদেশে আছে, বলবৎ প্রতিষ্ঠিত। কিন্তু এটাকে প্যারাডক্স করার চেষ্টা করে, প্রভোগ করার চেষ্টা করে, প্রশ্নের মুখে রাখার চেষ্টা করে, ইসলামকে অপরাধী বানায় ইসলামকে। এরাই রেজাউল করিম রনি এখন নতুনভাবে আগাইছে। আপনি মোস্তফা ফিরোজকে এই অবস্থায় দেখবেন কিছুদিন পরে। মোস্তফা ফিরোজ অলরেডি নিজের অবস্থান থেকে ধীরে ধীরে নড়ে যাচ্ছে। এই দালালিগুলো এখন আবার নতুন করে কি করতেছে? আপনাদেরকে কি কেউ ওড়না না পড়ার কারণে কেউ কোনোদিন কিছু করেছে, কোনো প্রভোগ করেছে, কোনো মেয়েকে কোনো জ্বালাতন করেছে? ঢাকা ইউনিভার্সিটি ডাকসু জিএস হয়েছে, বিপি হয়েছে, মানে বিপুল বিজয় হয়েছে, জাহাঙ্গীরনগর হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি হয়েছে। বোরকা না পড়ার কারণে কি কাউকে কিছু করছে? এটা প্রতিষ্ঠিত, যে যেভাবে ইচ্ছা সেভাবে চলবে, এবং এটাই শরিয়া। আপনি হয়তো বলতে পারেন না সবাইকে পর্দা করতে বাধ্য করবে, না, সেটা শরিয়া না। শরিয়া হইল যে যেভাবে চলার চলবে, তবে অন্যের যেন ক্ষতি না হয় এবং তাদেরকে বোঝাবার চেষ্টা করে সেটা মঙ্গলজনক, বাকি অংশটুকু। কিন্তু তারা সেটা না করে, তারা একটু ইসলামপন্থী কাউকে পেলেই উপস্থাপক প্রশ্ন করবে, আপনাকে বোরকা পড়তে দিবেন কিনা, বোরকা না পড়লে আপনারা কি মেয়েদেরকে চাকরি করতে দিবেন কিনা। জামায়াতের আমির উৎসাহিত করার জন্য বলছে মেয়েদেরকে আমরা 5 ঘন্টা ডিউটি করাবো, মেয়েরা বাকি সময় পরিবারকে দিবে। এইটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এটা হলো মেয়েদেরকে সুযোগ দেবার চেষ্টা করছে। সকল প্রস্তাবেরও তো নেগেটিভ পজিটিভ থাকে, তারা এটাকে এখান থেকে নেগেটিভটাকে নিয়ে নানানভাবে প্রশ্ন তোলার চেষ্টা করে, প্যারাডক্স তৈরি করার চেষ্টা করে। আপনারা নিশ্চয়ই একটা বই পড়েছেন বা দেখেছেন বা শুনেছেন অন্তত, প্যারাডক্সিক্যাল সাজিন। এই বইটার মূল প্রতিপাদ্য বিষয় হলো মনের ভিতরে জেগে ওঠা প্রশ্ন। স্বগতভাবে নিজের মনে মনে অনেক প্রশ্ন আসে না? শেখ হাসিনা এইভাবে পালাইলো, মনে মনে ভাবা, কারোর সাথে আলাপ করা না, এবং খুব ঘনিষ্ঠ কাউকে হলো তাকে জিজ্ঞেস করা। আমরা তো ভাবতাম না শেখ হাসিনা এইভাবে পালাই গেল। হ্যাঁ, এটা হলো ন্যাচারাল প্যারাডক্স। আর আর্টিফিশিয়াল প্যারাডক্স তৈরি করবেন কিভাবে? আপনার মনে এটা নাই, কিন্তু আপনি এটা প্যারাডক্স তৈরি করবেন। সেটা হলো শেখ হাসিনা কি আসলে পালাইছে, নাকি স্বাভাবিকভাবে অন্য সরকারের মতো পথ, যেটা প্রথম আলো লেখে, বিগত সরকার, বিদায়ী হাসিনার সরকার, এইভাবে বলে। আপনি মনে মনে ভাববেন, আরে হাসিনা তো পালায় নাই, মনে হয় যে ইলেকশন হেরে বিদায় নিয়েছে। তারপরে বলে ভারতে গিয়েছে, ভারতে অবস্থানরত, মনে হয় যে বেড়াইতে গেছে, সে যে পালাই গেছে এটা কিন্তু বলবে না। এটা হলো ভিন্ন একটা বিপরীত প্যারাডক্স তৈরি করা। এই প্যারাডক্সের মুখোমুখি আপাতত জামাত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।